দীর্ঘ ১২ বছর ধরে বালিয়াডাঙ্গি ঢেকনাপাড়ায় আইডিয়াল প্রি ক্যাডেট স্কুল প্রতিষ্ঠিত হয়ে আছে একটি অবৈধ জমির উপরে, যার জমির প্রকৃত মালিক হলেন মোহাম্মদ নূর আলমের বাবা খলিলুর রহমান। দীর্ঘ ১২ বছর ধরে অবৈধভাবে দখলকৃত জমি আজ কোর্টের রায়ের মাধ্যমে ফিরে পেলেন জমির প্রকৃত মালিক এবং লাল নিশান দিয়ে তাদের জমি দখল দেওয়া হয় এবং সেখানে উপস্থিত থেকে সাহায্য করেন প্রশাসন এবং স্থানীয় এলাকার মানুষজন এবং ঘোষণা দেওয়া হয় ঢোল পিটিয়ে। জেলা জজ আদালত হইতে খলিলুর রহমানকে এই জমি দখল দেওয়া হইল। ২০১৩ সাল থেকে ২৪ সাল পর্যন্ত এই মামলা চলে। মামলা করছি, আমার বাবা করছে, ফৌজদারি মামলা প্রথম হিসেবে। ফৌজদারি মামলা করার পর মামলার রায় পাওয়ার পর তখন আমি সিভিল মামলা করি, সিভিল মামলা রায় পাই। তারপর হইলো উনি ফৌজদারি মামলা আপিল করে, আপিলটাও আমি পাই, আমার বাবা পায়। করে বলতে ডিগ্রিদারি মামলা করে, আমার প্রতিপক্ষ ডিগ্রিদারি আমি মামলা করি, ডিগ্রিদারি মামলা আমি করি, আমার বাবা করার পর ওনার আবার রিট করে, রিটে আবার সাইজ করে দেয়। সাইজ করা দেওয়ার পর আবার আমি ডিগ্রিদারি পূর্ণ করার জন্য আবেদন করি, মামলা সচ্ছল রাখার জন্য। সচ্ছল রাখার জন্য পুনরায় উদ্ধারের জন্য ডিগ্রিদারি মামলা জন্য আসছে। এবং এই জমি ফিরে পেতে হন তারা বিভিন্ন নির্যাতনের শিকার। আমরা এই জমিটাতে 13 সাল থেকে 24 সাল পর্যন্ত খুবই হয়রানি জুলুম নির্যাতিত হয়েছিল। আমার বাবাকে থানা হেঁচড়া করছে, আমার মাকেও থানা হেঁচড়া করছে, আমার ছোটো ভাই ওনাকেও থানা হেঁচড়া খুব করছে। খুব জুলুমে নির্যাতিত হয়েছি। এখন কোর্টে আমাকে রায় দিয়েছে, রায় পঞ্চায়েত আমরা কোর্টের লোক আসছে, পুলিশ বাহিনী আসছে, উদ্ধারের জন্য কার্যক্রম চলতে হয়। মামলা কিরকম পৌঁছতে পারে, আজকের এই রায়ে সন্তুষ্ট কিনা আজকে এই কার্যক্রমে? না, এখানে রায়টা যাও, এটা এই মামলায় আমি সাক্ষীও ছিলাম, এই সিভিল মামলার আমি সাক্ষীও ছিলাম। এই জমিতে যখন মামলা হয় আমি সাক্ষী দিচ্ছি। ওনার ভোগ দখলে ছিল, ওনার বাউন্ডারি করানো ছিল, গাছপালা লাগানো ছিল খলিলুর রহমানের। এগুলো আমি দেখেছি, এগুলো আমি আদালতে সাক্ষীও দিচ্ছি। সাক্ষী দেওয়ার পরে যা সন্তুষ্ট চিত্তে সুন্দর রায় দিয়েছেন খলিলুর রহমানের পক্ষে। ওনাকে আজকে যা মনে করেন যে কোর্ট থেকে আদালত থেকে তাকে দখল বুঝিয়ে দেওয়া হলো, তার 100 কোর্ট থেকে লাল পতাকা ফ্ল্যাগ গায়ে ঘিরে দিচ্ছে। এমনকি তাকে রায় খলিলুর রহমানকে বুঝিয়ে দিয়ে আমাকে ঢোল দিয়ে তাকে আদালতের এই যে কার্যক্রম সুন্দর একটা আদালত একটা সুন্দর ন্যায় বিচার করছে আর কি। এই রায়ে আমরা খুব সন্তুষ্ট। আদালতের এই রায়ে খুশি সাধারণ মানুষ এবং খুশি জমির প্রকৃত মালিক। কতদিন মামলা চালালেন? 14 বছর। পরবর্তীতে এ বিষয়ে কথা বলেন আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইব আলী। আজকে আমরা বিবাদমান একটা জমির এখানে কোর্টের রায়ের লোকজন দ্বারা এবং থানার লোকজন দ্বারা একটা জমি আরেকজনের কাছ থেকে আরেকজনকে আমরা দিতে দেখলাম। চতুর্পাশে আপনার লাল ফ্ল্যাগ এবং যে ঘরটা ছিল স্কুল প্রতিষ্ঠানটা সেটাতে তালা মেরে মালিকের হাতে দেওয়া হয়েছে। যদিও এটা আমরা বলেছি যে জমির মালিক হলো আজকে যাকে কোর্ট দখল দিল তিনি, আর ঘর প্রতিষ্ঠান স্কুলের। এটা নিয়ে আমরা স্কুল এবং প্রতিষ্ঠান এবং জমির মালিক নিয়ে আমরা তাদের এই বিবাদমান জিনিসটা আমরা নিয়ে বসবো। তবে কোর্ট আমরা যা দেখলাম, কোর্ট আজকে তার 1200 কত পয়েন্ট জমি তাকে দিয়ে 900 জমি দিয়ে গেলেন। আমরা এখানে জনতা ছিলেন, আমরা একটা মনে করি কোর্টের একটা যুগান্তকারী রায় আজকে এই বালিয়াডাঙ্গিতে বাস্তবায়ন হলো। আমরা চাই বালিয়াডাঙ্গির যত বিবাদমান মামলা মোকদ্দমা আছে সঠিক রায়ের মাধ্যমে যার জমি, যার জায়গা, যার প্রতিষ্ঠান সে পাবে। অন্যায়কারীরা আজ থেকে বিতাড়িত হবে। আমি দৃঢ় বিশ্বাস রাখি আজকে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আসুন আমরা কেউ যেন সমাজকে বিশৃঙ্খল করে কেউ কারো জায়গা জমি দখল না করি, এখান থেকে শিক্ষা নেওয়ার আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এবং কথা বলেন জমির প্রকৃত মালিকের ছেলে নূর আলম। আমার বাবা কিনছিল 1970 সালে, কিনা ভোগ দখল আমিও চাষাবাদ করছি। করতে করতে আমার বিয়ের ডেট ঠিক হয় শুক্রবারের দিন। এটি বিয়ে ঠিকঠাক হয়ে যাবো বিয়ের দিন, দুদিন আমার জমিটা বেদখল করার জন্য পায়ে তারা করছিল, প্রাচীর করছিল।
তখন বিয়ে করবো না এদিক জমি সামলাবো, এরকম অবস্থায় পড়ে গেছিলাম আমি সেই দিন। দীর্ঘ 12 বছর পর কোর্ট আমার বাবাকে আমার মাকে রায় দিয়েছেন। রায় আজকে কোর্টের লোক আসে, ঢোল বাজনা আসে, পুলিশ প্রশাসন আসে, লাল পতাকা বুঝাই দিয়েছেন। আমি খুব ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমি কোর্টের কাছে খুব কৃতজ্ঞতা জানাই। এবং পরে এই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত।